ওভাল আঁকবো। দেখো ঠিক এইভাবে আমি একটা ওভাল এঁকে দিলাম। এখন ওভাল দিয়ে আমরা কি আঁকতে পারি দেখি, আমরা কি আঁকতে পারি। এই যে আমি একটা ওভাল শেপ দিয়ে দিলাম, এরপর এইভাবে ঘুরিয়ে দিলাম, গোল করে দিলাম, এরপর সুতা দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের একটা বেলুন আঁকা হয়ে গেল, তাই তো? সুন্দর একটা বেলুন আমরা এঁকে ফেললাম। এখন কালারে চলে যাই। কালারটা কি দিতে পারি, ইচ্ছা মতো কালার করবে। কালার করার নিয়মটা এবার তোমরা একটু দেখো। প্রথমে আমরা যে লাইনটা দিয়েছি আউটলাইনের পাশে পাশে আগে কালার দিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা জায়গায় আগে আউটলাইনটা দিয়ে নেবে ভালো মতো। আউটলাইনটা দেওয়া হয়ে গেলে এরপর আমরা ভেতরে কালার করব। তবে প্রথমে ফার্স্ট আমরা আউটসাইড বা আউটলাইন যেখানে আছে সেইখানে আমরা আগে কালারটা করে নিব। তাতে করে কি হবে, আউটসাইডে কালারটা যাবে না, এই লাইনের বাইরে কালারটা যাবে না। আগে আমরা আউটলাইনের কালারটা খুব ভালো মতো দিয়ে নেব। পেন্সিল কালারটা কিন্তু একটু চাপ দিয়ে করতে হয়, তাতে করে কালারটা একটু গাঢ় হয়। সেই জন্য তোমরা হালকা করে করবে না, গাঢ় করে করবে। গাঢ় কালারগুলো দেখতে সুন্দর দেখায়। দেখো আমার আউটলাইনগুলো হয়ে গেছে। আউটলাইন সুন্দর মতো আমার দেয়া কমপ্লিট। তাহলে তোমরা আগে কালার করার সময় কি করবে, আগে আউটলাইনের এই জায়গাগুলো কালার হয়ে গেলে এইবার কি করবে, এইবার ইচ্ছা মতো কালার দিয়ে দাও। এখন আমাদের আর কোনো ভয় নেই। এখন আমরা ইচ্ছা মতো ভেতরে কালার দিচ্ছি, কারণ আমাদের আউটসাইড কালার হয়ে গেছে, আউটলাইনের বাইরেও যাবে না। সো এখন আমি ভেতরে কালারটা করে দিচ্ছি। টোনগুলো একই রাখার চেষ্টা করবে। আমি যেমন এইভাবে দিচ্ছি এইভাবেই কিন্তু আমি দিতে থাকবো। যে জায়গাগুলো একটু সাদা সাদা মনে হচ্ছে সেগুলো আমি দিয়ে নিচ্ছি। তাহলে আমার ওভাল কালার করা শেষ। আর কালার করার নিয়মটাও আমি দেখিয়ে দিলাম, কিভাবে কালার করতে হবে সেই কালার করার নিয়মটা আমি দেখিয়ে দিলাম। তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে। এইবার আমরা বেলুন কালার করে ফেলি। এইখানে আমরা ইয়েলো কালারটা দিয়ে নেব। ইয়েলো কালার, এরপর পিঙ্ক কালার। দেখো এখানেও আমি কি করছি, আউটলাইনে আগে কালার করে নিচ্ছি।
এইভাবে একটু ধরে ধরে আগে আউটলাইনে কালার করে নেবে। ভিডিওটা খুব ভালো মতো ফলো করবে, তাহলে কালারটা কিভাবে করতে হয় শিখে যাবে। হয়ে গেছে আমার আউটসাইড। এইবার আমি আবার কি করব, জাস্ট কালার এখন মিশিয়ে দিতে ভয় নেই এবং তাড়াতাড়ি হয়ে যাবে। জলদি জলদি এবার আমাদের কালার শেষ হয়ে যাবে, কারণ আমাদের কালার বাইরে যাওয়ার আর ভয় নেই। এরপর আমরা এখানে ডার্ক ব্লু কালারটা ইউজ করছি। একইভাবে আগে আমি আউটলাইনের যে কালারগুলো সেগুলো আগে দিয়ে নিচ্ছি ভালো মতো। এটা যদি তোমরা করে ফেলতে পারো তাহলে ভেতরে কালার করতে আর আমাদের সময় লাগবে না। দেয়া হয়ে গেল। এরপর আবার এইভাবে আমরা কালার দিয়ে দিলাম। এখন আমি একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিলাম। এটাও আমরা ব্লু কালার করে দিলাম। হয়ে গেল আমাদের বেলুন কালার। তাহলে ওভাল শেপ দিয়ে আমরা বেলুনও ড্রয়িং করতে পারি।